অ্যাসিডের তীব্রতা, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড এর মধ্যে কোনটি অধিক শক্তিশালী বা কোনটি অধিক তীব্র তা নির্ভর করবে ওই যৌগের বা ওই অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ মানের উপর নির্ভর করে। এখন বলা আছে H2SO4 এই যৌগে সালফার কেন্দ্রীয় মৌল, এই কেন্দ্রীয় মৌলের জারণ মান +6, কারণ 2 কে 2 আর 4 2 8 বিয়োগ করলে হবে 6, এর মান +6, যেটা আমরা জারণ মান না বের করতে পারি। আবার দেখে নিই, যে মৌলের জারণ মান বের করতে হয় ওই মৌলের জারণ মানকে x ধরে বাকিগুলো বের করতে হবে। হাইড্রোজেন যদি 1 1 গুণ 2, সালফার x গুণ 1, অক্সিজেন -2 গুণ 4 ইকুয়াল 0। এখানে লক্ষ্য করো, H যদি 1 গুণ 2 প্লাস সালফার x গুণ 1 প্লাস অক্সিজেন -2 অথবা তাই -2 গুণ 4 সমান 0। আর এখানে গুণ করলে 2 গুণ x - 8 সমান 0, অতএব x এর মান +6। সবসময় মনে করে রাখবে এই যে যৌগগুলো সবগুলোর চার্জ 0, নিরপেক্ষ চার্জ, এই জন্য মানটা 0 ধরা হয়। এভাবে আমরা যৌগের জারণ মানটা বের করব। এবার লক্ষ্য করে দেখি পরের যৌগটি আমরা নাইট্রিক অ্যাসিড HNO3। এই যৌগে একইভাবে জারণ মান বের করে দেখবে, এই জারণ মান আসবে +5। তাহলে আমাদের দুইটা অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ মান আমরা পেয়েছি, একটি +6 অপরটি +5। আমরা জানি যে মৌলের জারণ মান বেশি ওই অ্যাসিড তত শক্তিশালী। এখানে লক্ষ্য করো, সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌল সালফারের জারণ মান +6 এবং নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন, এই জারণ মান +5। তাহলে এখানে আমাদের 5 এর চেয়ে 6 বেশি, এই কারণে সালফিউরিক অ্যাসিড অধিক তীব্র বা অধিক শক্তিশালী। এভাবে তোমরা দুইটি অ্যাসিডের মধ্যে বা তিনটা অ্যাসিডের মধ্যে শক্তির ক্রম কিভাবে বের করতে হয় সহজে পারবে।